হেই এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আমি দুপুর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর খেতে বসেছি। এখন ভাবলাম যে আজকে কিছু দেখানোর মতো কিছু আছে, তো ভিডিওটা আমি স্টার্টই করি। আর সেভাবে দুদিন ধরে সেভাবে ভিডিও করতেও পারিনি, তো ভাবলাম আজকে স্টার্ট করি। বাবান বলছে আমাকে দেখাও। বাবান আজকে হেয়ার কাট করেছে, সানডে না, চুলগুলো খুব বড় হয়েছিল, ওর জন্য আজকে সকালবেলায় গিয়ে চুল কেটে এসছে। আর চলো তোমাদের দেখে আমি কী কী দিয়ে লাঞ্চ করছি। আজকে আমি একাই খেতে বসে গেছি, যেহেতু আমি ব্রেকফাস্ট করিনি। তো বাবান এক মিনিট, যেহেতু আমি ব্রেকফাস্ট করিনি, তো আজকাল আমি হাজব্যান্ডের জন্য ওয়েট করছি না, কারণ রাস্তা লেট হবে। তো আমি খেয়ে নিই আগে, আমার খুব খিদে পেয়েছে। বাবানকে খাইয়ে দিয়েছি, দেন এবার আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ ধরে, ওর বাবা এখনো আসেনি, তো আমি অপেক্ষা করে রয়েছি। আর দুপুর এক মিনিট, তো দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুম পেয়ে যায়, আর আমারও ঘুম পেয়ে গেছে, কিন্তু ঘুমানো তো যাবে না, আবার খেতে দিতে হবে। আর এই যে ও এখানে বলছে আমি একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখাও। আবার আস্তে আস্তে বলছে দেখাও দেখাও। এই যে হয়ে গেল, তুই তো স্ট্যাচু হয়ে থাকতে পারিস না। তো যাই হোক, বসে বসে আমি আর বাবান এখন খেলছি, মানে ওর সাথে খেলছিও, আবার টিভিও দেখছি। সব দিকে নিজেকে ব্যস্ত করছি যাতে ঘুমটা বেশি না আসে, আবার ফোনও খাচ্ছি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে 8টা বেজে গেছে। তো এখন আমি দেখাচ্ছি কি করছি। আজকে আর বিকেলে বেরোয়নি, কারণ আজকে আমার হাজব্যান্ড খুব ব্যস্ত, ওর জন্য আজকে আর আমি বিকেলে বেরোয়নি। এখানে আমি ঝালমুড়ি খাচ্ছি বসে বসে, আর বাবান এখানে পড়াশুনো করছে। পড়াশোনা করো, ওকে পড়াচ্ছি, খাচ্ছি। আর হয়ে গেলে ওর প্রায় লেখা শেষের পথে, ওর লেখা হয়ে গেলে তারপর আমি যাবো রান্নাঘরে। আর আজকে সানডে স্পেশাল কিছু বানাইনি, কারণ মাছ খেয়েছি, আর আমার মাছ খুব একটা ভালো লাগে না, তাও খেতে হয়েছে আমাকে। তো এখন আমার পছন্দ মতো কিছু বানাবো রাতে। তো তারপর এখন ওকে পড়ি, তারপর যাবো। তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা গরম হোক। পেঁয়াজ কেটে রেডি করা আছে, আলু আর এই যে চিকেন। তো আমি এখন বানাচ্ছি চিকেন বিরিয়ানি, আর এখানে প্রায় সব রেডি করা আছে। যাই হোক, এবার আলুটা ভেজে নিই, ফটাফট করে রান্নাটা রেডি করে নিই। তো এখানে আমি এখন চিকেনটা কষাচ্ছি। আর রান্না এমন একটা জিনিস না, এটা করতে করতে আর অন্য কিছু মাথাতেই থাকে না, আমি রান্নার ভেতরে ঢুকে গেছিলাম। এই যে চিকেনটা এখন কষাচ্ছি। চিকেনের ঢুকটা ঠিক কেরম লাগে, ভালো না, লাল লাল লাগছে, মানে রিয়েলি আমি যখন নিজের চোখে দেখছি, বাট এখানে তাও একটু হালকা সাদা সাদা লাগছে। এখানে ভাত কড়াই আছে, এটাকে পরে ঠিক করছি। এই যে আমি বিরিয়ানি নিয়ে বসে গেছি, তো এখন খেতে বসে গেছি। আমি আর ওয়েট করতে পারছি না, সামনে বিরিয়ানি নিয়ে আর বক বক করতে পারছি না। চলো বিরিয়ানিটা এনজয় করি, আর সাথে একটা মুভি দেখছি আমরা। তো এখানে কি জানো, দেবানন্দের গাইড, হ্যাঁ, আলিপুর ওরা একটা মুভি দেখছি, দেখি মাঝে মধ্যে এরকম। বাবা এই কোথায়, বাবান দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? ওই ঘরে গেছে আবার? ওই ঘরে গেছে। ও এত রাতে ওই ঘরে গেল, যাই ডাকি। আমি গেলাম, হ্যাঁ গেলাম, কিন্তু তাহলে এইটাকে, তাহলে হ্যাঁ কত জোর দেখা একবার দেখি। ও বাপ রে, জিম করে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ জিম করে এসেছে। ওরে বাবা, হাসছে দেখো, আবার ওর হাসি আসছে, কিন্তু হাসছে না, সিরিয়াস হয়ে গেছে এখন। ওরে বাপ রে, জিম করে এসেছে আবার। আরে বাবা, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, এগুলো আমাকেই গোছাতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানের সাথে একটু খেলে নিলাম আমরা। আর এখন আমার এইসব খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে, তো সেটাই খাচ্ছি। সবই ওইটার উপরে। আরে আমার চুল, দাঁড়া, কোল্ড ড্রিঙ্কসের মুখ খোলা কিন্তু। আর এক মিনিট, খাবি তুই? আর খাবি? বাবানের গায়ে কত জোর, একটা কোলবালিশ পুরো তুলেছে। ওরে বাপ রে, হ্যাঁ। তো এই ছিল আজকের আমার সারাদিনের গল্প আর কি। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই। এক মিনিট, আজকের ব্লগটা না মানে ছোট হয়ে গেছে আমার মনে হচ্ছে, তো এই ব্লগটা আমি আবার কালকে কন্টিনিউ করবো। ওকে, আজকে রাতের মতো টাটা। কালকে আবার বাবানের স্কুল আছে, ছাড় আমার চুলটা। বাবানের কথা করে দেখো, ওরা সত্য বলো তো, ওকে সত্যি বলো। আমি কিন্তু বন্ধ করব। দাঁড়া, ওকে সত্যি বলো। আমি বন্ধ করব কিন্তু।
তো আজকে রাতের মতো ভিডিওটা এখানেই আমি বন্ধ করছি, আবার কালকে সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্কুল যাচ্ছি। একটু জোরে বলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। আবার আজকে থেকে আমি আমার ব্লগটা মানে কন্টিনিউ করছি। কালকে রাতে বলেছিলাম এখন যাচ্ছি বাবানকে স্কুল দিতে, আর বাইরে মানে খুব বাজেভাবে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন ব্যাপার হলো বৃষ্টি হলে না স্কুলের সামনে গাড়ি রাখাতে খুব সমস্যা। তার মধ্যে হচ্ছে আজকে 7 তারিখ না, আজকে অব্দি এক্সাম আছে ওদের স্কুলে, আর এক্সাম চললে তো ভীষণই রকম ভিড় হয়, গাড়ি রাখারও জায়গা থাকে না। দেখি কিরকম কি থাকে। এই যে কিভাবে বৃষ্টি হচ্ছে, আর খুব মানে আরো নামলো জোরে, এত জোরে বৃষ্টি হচ্ছে। বাবানকে দিয়ে এলাম ভেতরে, দেন এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে আরেকবার দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে এখন বাইরের ওয়েদার। আমি বাড়ি চলে এসেছি, এসে খেয়েও নিয়েছি, মানে এখনো খাচ্ছি আর কি। আর এত জোরে বৃষ্টি নেমেছে, ওরে বাপরে। আমি ওরে বাপরে যাইনি, কতবার বললাম। ঠিক আছে, চিকেন। আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে। আর এত লেট খাওয়ার মতো একটা ওয়েদার আজকে, কিন্তু লেট খাওয়া যাবে না, আর বাড়ি প্রচুর কাজ আছে। আজকে এত বৃষ্টি হবে বুঝতে পারিনি, তাহলে না বাবানকে স্কুল পাঠাতাম না। দেখো লিখেছে আজকে দুপুরের খাবার মার হাতের তয় একার হবে ভাই, অশিক্ষিত। তো এখন আবার চলে যাচ্ছি বাবানকে আনার জন্য। আর এই বৃষ্টি তো কমছেই না, পড়েই যাচ্ছে। কি যে অসুবিধা হয় না বৃষ্টির মধ্যে স্কুলে ঢুকিয়ে দিতে, আবার ভেতর থেকে আনতে। আর আমি গাড়িতে উঠে গেছি, এবার পাটা না মুছে উঠেছি। বাবা কিভাবে তাকিয়েছিল দিকে। আমি আবার নামলাম, জুতোটা ভালো করে পরিষ্কার করলাম, তারপরে আবার উঠলাম। গাড়ি নিয়ে বিশাল সিরিয়াস আমার হাজবেন্ড, আমার থেকেও বেশি গাড়িকে ভালোবাসে। তো এই যে বাবানকে নিয়ে চলে এসছে, খুব বাজে সিচুয়েশন, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সব ক্লাস একসাথে ছুটি হচ্ছে। আর দেখাচ্ছি সামনে তোমাদের রাস্তার কি পরিস্থিতি। এই হলো রাস্তার অবস্থা, জানি না কখন বাড়ি পৌঁছাবো। দেখো মা ঘুমিয়ে পড়েছে। বাবা এখন কি দিয়ে ভাত খাচ্ছ? চিকেনের ঝোল আর শুধু ভাত। মধ্যে হয়েছে, চিকেন খেতে খুব ভালোবাসে। দিচ্ছি বাবা। কি ভাত আছে? তোরা বুঝলে যে হার গেছে, মা সব বোঝে। তো বন্ধুরা আমি এখন খাচ্ছি। বাবা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাবা শুধু ভাত খেতে খুব পছন্দ করে, একদম ছোট্টবেলা থেকে। শুধু আমি বাকি খাবারটা নিয়ে আসি, মাছটা নিয়ে আসি। তোমার ভিডিও করছে কিন্তু। একটা জায়গায় যাবো, কি স্টাইলে চুল কেটেছে। দেখো কি দেখো দেখতে থাকো। কি হলো এটা? থ্যাংক ইউ। এই এখন রেডি হয়ে গেছি, আর বাবানকে খাইয়ে দিলাম, ওকে কলা দিলাম, আর ডিম সেদ্ধ হচ্ছে। তো এটাই খাবে, ও বাইরে খাওয়া খুব একটা খায় না। আর এখন বেরোবো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, তাও একটু যেতে হবে, দরকার আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি এখানে সাবু ভিজিয়ে রেখেছি। তো দেখি এসে সাবু দিয়ে একটা জিনিস বানাবো, মানে সাবুর খিচুড়ি নয় তো সাবুর হালুয়া, কি বলছি, নয়তো কি সাবুর পোলাও। এর জন্য সাবুটা ভিজিয়ে রেখেছি ঘুমানোর আগেই। আর একটু বাজারেও যেতে হবে, ঘরে কিছু সবজি আনতে হবে। এখন চলে এসেছি বাজারে, রুটি নেব, আর রুটি নেব হচ্ছে আমার মা বাবার জন্য, আর নেব সবজি। তো ভাবছি যে আমি আর বাবান গাড়িতেই থাকি, আমি আর বাবান গাড়িতে থাকি, তুমি যাও। না মা যাবে, আমি আর বাবা গাড়ি। না আমি শোনো, একটা ঠাস করছো আমার, বলে দিন না তুমি যাও। আমাকে বকরা না, তুমি যাও, আমি নিয়ে আসো। আমি বলে দিচ্ছি, 1 মিনিট আমি বলে দিই কি কি আনতে হবে। জিনিসপত্র নিয়ে চলে বাবা, পরের বারটা তুমি নামবে। ঠিক আছে বাবা পরের বারটা আমি তো নামবো। আমি যখন স্কুলে আনতে গেছিলাম তখন কে নিয়ে এসেছিল?
আমি তো নিয়ে এসেছিলাম। ঠিক আছে। সবজি বাজারে ঢুকতে ইচ্ছা করে না, সবজি বাজারে তো আরো কাদা প্যাচপ্যাচে হয়ে আছে। তখন হয়ে গেছে না তো। কি করছো? রুটির দোকানে চলে এসছে, আর আমার নামতে হবে। যাও না, যাও। এবার আমি যাচ্ছি। হয়ে গেছে আমার রুটি নেওয়া। আমার কিন্তু লাভটা কি বলতো, এখন গিয়ে লাভটা আমারই হলো। কেন জিজ্ঞেস করো? এই যে গাড়ি থেকে নেমে এই যে এখানে রুটির দোকান, তোমার অনেকটা হেঁটে যেতে হয়েছে বাজারের ভেতরে। সারা জীবন কষ্ট করে যাই। তুই কখন নামবি? আমি নামলাম, বাবা নামলো, এবার তুই কখন নামবি বল? বাবা বাবা আর পারি না ঢং। তো চলে এলাম বাড়িতে, আর বাবানকে দাঁড়া দেখাচ্ছি। আমার টি শার্টটা এখানে খুলে দিলাম, ও ঘামিয়ে গেছে পুরো, এমনি সর্দি সর্দি লেগেছে একটু। এখানে কিছুক্ষণ থাকবো। এই ওয়েদারে কেউ এসি ছাড়ে? বাবান প্লিজ এসি বন্ধ করো। তো কিছুক্ষণ থাকি, থেকে দেন বাড়ি চলে যাবো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। একটু পরে যেতাম আমরা বাড়িতে, কিন্তু ফোন এলো, বললো যে আমার একটু জ্বর এসছে, শরীর খারাপ হয়ে গেছে। স্বাভাবিক ভাই, বয়স্ক মানুষ, ও বাচ্চা মানুষ, ওরই ঠান্ডা লেগে গেছে। তো উনিও বৃষ্টিতে ভিজছে আজকে। তো এখন বাড়ি যাই, গিয়ে দেখি কি অবস্থা না অবস্থা। এখন সবজি কাটছি, ওই যে বললাম না যে সাবুর পোলাও করবো, সের জন্য। এবার ভাবলাম কি দরকার ছিল, যদি ভাত খেয়ে দিলেই হতো। আর এই দেখো ক্যাপসিকাম। তুই চেনো? এটা কি? এটা গাজর। আর এটা বিনস। বিনস। এটা আলু। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই দেখে নিয়েছো। তো এসে ভাত বসালাম, ডাল করলাম, আলু সেদ্ধ করলাম, ডিম সেদ্ধ করলাম। কারণ এগুলো ইউজুয়ালি আম্মাই করে, ভাত টাতগুলো আম্মাই করে, যেহেতু আমার শরীর ভালো না আজকে। তো আমি করলাম, করার পরে এখন আমার এই সত্যি বলতে ভাত ডাল আলু সেদ্ধ খেতে ভালো লাগে না। এ খায়, কারণ এর রোজ রোজ ওই বেশি তেল মশলার খাবার ও খেতে পারে না। তো বেশিরভাগ রাতে ও নয়তো রুটি তরকারি, নয়তো ভাত ডাল আলু সেদ্ধ এইসব খায়। তো আমার আবার এইসবে চলে না, আমার একটু চটপাটা কিছু ভালো লাগে। তো আমি এখন তোমাদের দেখিয়েছিলাম, নিজের জন্য সাবু ভিজিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে। এখন বানাবো সাবুর পোলাও। যে আমি নিয়ে বসে গেছি খেতে, সাথে একটা আম কেটে নিয়েছি, আবার একটু ডিজাইন করে কেটেছি। তো এটাই হলো আজকে আমার রাতের ডিনার। আমাকে দেখাও, দেখিয়েছি, খুশি? আর এই যে বাবার ঘড়ি রেখে গেছে। হ্যাঁ, ঘড়ি। তো এখন রেডি হয়ে গেছি। এত রাতে কেন রেডি হলাম, কেন আর আজকে একটু রিলস ভিডিও বানাবো অনেক দিন বাদে। মনে হলো যে না, আমার ভিডিও সব শেষ হয়ে গেছে, আগেরগুলো দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, যে না করি রিলস ভিডিও একটা বানিয়ে নিই। একটা ড্রেসেই বানাবো। সবাই বলে তুমি এক ড্রেস কেন করো, এক ড্রেস পরে কেন ভিডিও বানাও? রিলস ভিডিওতে অনেকেই কমেন্ট করে। তো আমি কী বলতো, প্রথমত আমার বেশিরভাগ ড্রেসই ব্ল্যাক, কারণ আমার ব্ল্যাক খুব 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 প্রিয় একটা কালার। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি তো প্রচুর রিলস ভিডিও বানাই যখন বানাতে বসি, কারণ আমি সবসময় বসি না বানাতে রিলস ভিডিও। তো আমি যখন বানাতে বসি অনেকগুলো বানিয়ে নিই। আর কী বলো তো, এত ড্রেস কোথায় পাবো ভাই? এত ড্রেস তো সবসময় কেনা মানে পসিবল না। তো যেগুলো আছে ওগুলোই বারবার পরে করি, চেষ্টা করি। যাই হোক, তো বারবার ড্রেস কোথায় পাবো, এটাই হলো মেইন কথা। অত ড্রেস কোথায় পাবো? যাই হোক, বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে কয়েকটা ভিডিও বানিয়ে নিই। তো আমার হয়ে গেছে ভিডিও করা অনেকক্ষণ আগে। এখন ফ্রেশ হয়ে বসলাম। তো কালকে আবার বাবানের স্কুল আছে, তো এখন ওকে ঘুম পাড়াতে বসবো। আমার নিজেরও ঘুম পেয়ে গেছে, পাগল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।